গুড মর্নিং ফ্রেন্ড, আমার নাম প্রীতম চক্রবর্তী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যারা যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার করে যেও। আমার আজকে পুরো ফুল ওয়ার্কিং ডেজ চালু আজকে থেকে। আমি ওই জন্য যথারীতি সকালবেলা উঠে ফটাফট ভাবে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি জানি আজকে আমাকে খুব তাড়াতাড়ি অফিস বেরোতে হবে। তার মধ্যে আমার গাড়িটা খারাপ, বাবা আমাকে দিতে যাবে। ঠিক আছে, ওই কারণে মা বললো তুই ফটাফট গিয়ে গাড়িতে বস, বাবা তোকে গিয়ে দিয়ে আসছে। আমি বললাম না, গাড়ি আমি চালাবো, গাড়ি আমাকে দাও, বাবা তুমি পিছনে বসো। দিয়ে বাবার সঙ্গে দুই আর কি ঠাট্টা মারতে মারতে পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনে পৌঁছাতেই কপালটা তো খারাপ, 1 নম্বর স্টেশন থেকে দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে। এত দূর দৌড়ে গিয়ে ট্রেনে গিয়ে একটু হাঁপিয়ে চুলকুলগুলো ঠিক করে ট্রেনের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে জানো বন্ধুরা তোমরা কিরম পরিমাণে ভিড় হয়, তার মধ্যে বেঁচে জল পিপাসা। ঠিক আছে, তার মধ্যে ভালো কিছু একটু কিনে খাওয়াও যাক। বাইরে থেকে আমার এই চিকেন স্যান্ডউইচটা সত্যি খুব ভালো লাগে। দিয়ে হাওড়া স্টেশনে ভিড় ঠেলতে 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 মনে হচ্ছে আমি চাঁদে চলে যাচ্ছি। তারপর দেখছি না, হাওড়া স্টেশনের বাইরে যে বাস স্টপ আছে সেখানে যাচ্ছি। গিয়ে বাসে বসে একটু জল খেয়ে নিলাম, আর স্যান্ডউইচটা খেতে 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 বাইরের যে হাওড়া ব্রিজ আছে, ব্রিজের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি একটুখানি পৌঁছাচ্ছিলাম। এবার আমার পেয়ে যাচ্ছিল ঘুম, আমি বললাম আমি ঘুমাবো না। ঠিক আছে, আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে অফিসের সামনে। দিয়ে স্যার আমাকে এসে বললো কিরে এত লেট হলো? আলাম এত লেট তো হবেই, কারণ আমি বাসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিনের সব পরিশ্রম শেষ করে বৃষ্টিতে ভিজে জামা প্যান্ট চেঞ্জ করে এখন আমি চলছি বাড়ির দিকে রওনা হয়ে। দিয়ে আমি হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। হাওড়া স্টেশনে পৌঁছে ট্রেন ধরে ফটফট করে হুগলি স্টেশনে আমাকে ট্রেনটা পৌঁছে দিল। কারণ হুগলি স্টেশনে আমার বাবা এসে দাঁড়িয়ে আছে। বাবাই একমাত্র জানে যে দায়িত্ব জিনিসটা কি। বাবা সকালেও আমাকে দিয়ে গেছে, এখন আমাকে নিতে এসছে। আমি চাইলে টোটো করে যেতেই পারতাম, বাবার ভালোবাসা একটা অন্যরকম। বাবা আমাকে আনতে এসছে। বললাম বাবা কি খাবে? বাবা বললো তাহলে যা পারো তাই একটু নিয়ে নে। দিয়ে আমি বললাম যে আমি তো মাংসই খাবো। মাংস নিয়ে ফটাফট করে যেহেতু বাড়ি থেকে রাঁধতে হবে, তো চলো টাটা, নেক্সট ডে আসছি।